তো ফাইনালি মহেশ বাবু আর এস রাজামৌলির আপকামিং সিনেমা বারাণসী টু দ্য ওয়ার্ল্ডের টিজার অ্যানাউন্সমেন্ট টিজার গতকাল কিন্তু মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে। কালকে এই সিনেমাটার একটা ইভেন্ট টাইপের ছিল, যে ইভেন্টের মধ্যে দিয়ে এই সিনেমাটার টাইটেল আর কি তারা রিভিল করে। এছাড়াও মহেশ বাবুর যে ফার্স্ট লুক সেটাও তারা রিভিল করে। আর কালকে এই ইভেন্টটার মধ্যে দিয়ে জানা যায় এই সিনেমাটার নাম হতে চলেছে বারাণসী টু দ্য ওয়ার্ল্ড। আর মহেশ বাবুর যে ফার্স্ট লুক যেটা তারা রিভিল করেছে সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। একটা ষাঁড়ের পিঠে চড়ে মহেশবাবু যেভাবে আসছে, হাতে ত্রিশূল নিয়ে যেভাবে দেখা যাচ্ছে, সেটা কিন্তু সিরিয়াসলি দারুণ লাগছে দেখতে। প্রথম পোস্টার যেটা পৃথ্বীরাজ সুকুমারনের ছিল সেটা নিয়ে লোকের যত আপত্তি ছিল, অনেকের পছন্দ হয়নি। পার্সোনালি আমাকেও যদি জিজ্ঞাসা করো, আমারও সেরকম লাগেনি ওই কী বলে পৃথ্বীরাজ সুকুমারনের ফার্স্ট লুকটা, মানে যেভাবে তাকে ওখানে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। বাট এখানে কিন্তু মহেশ বাবুর যে ফার্স্ট লুকটা আনা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও এর একদিন না দুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়ার একটা ফার্স্ট লুক আর কি সামনে আনা হয়, যেটাও কিন্তু আমার দারুণ লেগেছে। যেভাবে প্রিয়াঙ্কা চোপড়া শাড়ি পরে এক হাতে রিভলভার নিয়ে জাম্প করছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তাকে। তো কালকে এই টিজারটা আস্তে আস্তে বেশ অনেকটাই রাত হয়ে যায়, তখন আর আমার বসে ভিডিও বানানো পসিবল হয় না। তো আমি ঠিক করলাম যে চলো সকালবেলাতেই ভিডিওটা বানানো যাক। চলো এবার দেখে নেবো যে অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে আরও কী জিনিস তারা রিভিল করেছে। এর আগে যে গানটা এসেছিলো গ্লোব ট্রটার, সেখানে মহেশবাবুকে একটা সিনের জন্য দেখা গেছিলো, তাও একটা সিলুয়েট শটে। তো সেখানে মহেশবাবুর যে লুকটা সেটা কোনোভাবেই তারা রিভিল করেনি। বাট আশা করি এই টিজারের মধ্যে মহেশবাবুকে আমরা প্রপারভাবে দেখতে পাবো, যেহেতু তারা অলরেডি মহেশবাবুর লুক রিভিল করে দিয়েছে। তো সেই দিক থেকে সেই এক্সপেকটেশনটা রাখাই যায়। তো চলো আর বেশি কথা বলবো না, আগে দেখে নেবো দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড বারাণসী টু দ্য ওয়ার্ল্ডের অ্যানাউন্সমেন্ট টিজার। আর ভিডিওটা শুরুর আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগে চলো ভিডিওটা দেখা যাক, তারপর আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো। From the director of Bahubali RRR. Varanasi 512C। (2027 C). Antarctica. Nice shot, man. এটা কি? এটা কোনো জাহাজের ভাঙা আর কি অংশ। তানজানিয়া না আফ্রিকা, অ্যাম্পোসিয়া সম্ভবত। এই পুরো জিনিসটা না এআই দিয়ে বানানো, যা দেখে মনে হচ্ছে। আরে শাবাশ। বনাঞ্চল, গুড়াভাট্টি কেভ, ব্যাকগ্রাউন্ড স্কোর 7200 BCE। লঙ্কা নগরম। বাপরে, এটা কে? আরে আচ্ছা, এটা কি ওই রামায়ণে? হ্যাঁ, রামায়ণের টাইম লাইনটা এটা আই থিঙ্ক হনুমান। ইয়েস, রামায়ণের টাইম লাইনটা। বারাণসী, মণিকর্ণিকা ঘাট, মহেশ বাবু। ইয়েস, ওহো,
সব কিছু একদিকার, ব্যাকগ্রাউন্ড মিউজিক টপ নচ। বারাণসী, গ্লোব কোয়ার্টার, টাইম কোয়ার্টার। আচ্ছা, এখানে টাইম ট্রাভেলের নিশ্চয়ই কোনো কনসেপ্ট থাকবে, যার জন্য এতগুলো টাইম লাইন দেখাচ্ছে। বুঝলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদাই আলাদাই। তো প্রথম কথা হচ্ছে, টিজারটা দেখে আমার মনে হচ্ছে এটা পুরোটাই এআই দিয়ে ডিজাইন করা, খুব ভালোভাবে এআই এর এখানে ইউজ করা হয়েছে, খুব মানে সুন্দরভাবে পুরো টিজারটা আর কি ডিজাইন করা হচ্ছে। যেহেতু এই সিনেমাটা রিলিজ করবে 2027-এর মাঝামাঝি সময়, আর এখন চলছে 2025-এর শেষ দিক। তো আমার মনে হয় না এত তাড়াতাড়ি অফিসিয়াল কোনো টিজার বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট টিজার মেকার্সরা নিয়ে আসবে বলে। যেহেতু কালকে তাদের সিনেমার একটা ইভেন্ট ছিল, যেখানে তারা সিনেমার টাইটেলটা রিভিল করেছে, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। সিনেমার টাইটেলটা তারা সবার সামনে এনেছে, ইভেন তার সাথে মহেশ বাবুর যে ফার্স্ট লুক সেটা তারা সামনে এনেছে। সেই দিক থেকে এই টিজার টানার কারণ হচ্ছে সবাইকে একটা ছোটোখাটো আর কি ধারণা দিয়ে দেওয়া, যে সিনেমাটা কী সাবজেক্টের ওপর তৈরি হতে চলেছে, এর গল্প কী হতে পারে, তার একটা ছোটোখাটো একটা ধারণা আর কি লোকজনকে দিয়ে দেওয়া। তো সেই জন্যই আমার মনে হচ্ছে না যে এর মধ্যে কোনো সিনেমার মানে অরিজিনাল যে সিনেমার গ্লিমস বা ছোটো ছোটো কোনো সিন রয়েছে সেরকম আমার কিন্তু মনে হচ্ছে না। আমার পুরোটা দেখেই মনে হচ্ছে যে এআই মেড। হয়তো আমি ভুল হলেও হতে পারি, তোমাদের কাছে যদি সেরকম কোনো ইনফরমেশান থাকে তোমরা শেয়ার করতে পারো। বাট যেটুকুনি দেখলাম, দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা মানে ভালো মতো এআই এর ইউজ করা হয়েছে, খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। আর গল্পের ব্যাপারে যেটুকুনি জানা গেল, এর আগে যে একটা গান এসেছিলো গ্লোব ট্রটার, তো সেটার মধ্যে একটা হিন্ট তো পাওয়া গেছিলো যে মহেশবাবুর ক্যারেক্টারটা এখানে মানে গ্লোব ট্রটার বলতে যেটা বোঝানো হয়েছে যে সে মানে সারা দুনিয়া আর কি ঘুরে বেড়ায়। তো সেটা মোটামুটি বোঝা গেছিলো যে মহেশবাবুর ক্যারেক্টারটা এখানে এরকম অ্যাডভেঞ্চার লাভার বা অ্যাডভেঞ্চার সিকার টাইপের, সে সারা দুনিয়া এইভাবে ঘুরে বেড়াবে। কিন্তু এখানে আর একটা মজার জিনিস রিভিল হলো টিজারটার একদম শেষে। তোমরা যদি নোটিস করে একটু ভালোভাবে দেখতে পাবে, হ্যাশট্যাগ দিয়ে গ্লোব ট্রটার লেখা, তার নিচে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে টাইম ট্রটার লেখা রয়েছে। তো সেটা দেখার পর মোটামুটি ক্লিয়ার হওয়া যাচ্ছে যে হ্যাঁ, এটাই কিন্তু গ্লোব ট্রটার, মানে দুনিয়া তো সে ঘুরবেই, তার সাথে বিভিন্ন টাইম লাইনে সে কিন্তু ট্র্যাভেল করবে, বিভিন্ন সময়ে সে কিন্তু ট্র্যাভেল করবে। তো যে কারণে একবার দেখা যাচ্ছে রামায়ণের যে টাইম লাইনে, সেই টাইমে একবার দেখা যাচ্ছে টিজারটার মধ্যে, আর একবার দেখা যাচ্ছে এতে বারাণসীর যে মণিকর্ণিকা ঘাট, সেখানে দেখা যাচ্ছে মাঝখানে একটা কেভের মধ্যে কিছু একটা দেখালো, সেটা মানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে কিন্তু ট্র্যাভেল করবে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা টাইম লাইন কিন্তু মেনশান করা রয়েছে, কোনোটা 700 BC বা তারও আগে, এরকম সব জায়গায় কিন্তু মেনশান করা রয়েছে। বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আর তার মধ্যে যে পৃথ্বীরাজ সুকুমারনের যে পোস্টারটা রিলিজ হয়েছিল, ওখানে কী বলবো, একটা মডার্ন টাচ ছিল। সে যে হুইল চেয়ারটায় বসে আছে সেটা কিন্তু টেকনোলজির দিক থেকে অনেক অ্যাডভান্স মনে হচ্ছিলো। বাট এখানে মহেশবাবুকে দেখাচ্ছে একটা ষাঁড়ের পিঠের ওপর বসে, হাতে ত্রিশূল, মানে দুজনের মধ্যে একটা যে পার্থক্য, একটা যে কন্ট্রাস্ট, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো দেখা যাক সেই জিনিসগুলো কীভাবে তারা সাজায়। এবার আস্তে আস্তে যত সময় যাবে আরও অনেক কিছু জানা যাবে সিনেমাটার ব্যাপারে। বাট ইনিশিয়াল যেটা আমার দেখে মনে হলো, কনসেপ্টটা খুব সুন্দর, যেভাবে তারা কী সাবজেক্টের ওপর তাদের গল্পটা আর কি মানে বেস্ট হতে চলেছে, সেটা আর কি মোটামুটি একটা আভাস দিয়ে দিল। আর প্রশংসা করতে এর ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা, মানে অসাধারণ। একদম শুরু থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে আস্তে আস্তে করে বিল্ড আপটা নেয়, তারপর যেখানে মহেশবাবুর ক্যারেক্টারটা রিভিল হয়, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে কী বলবো পিকে যায়, সেটা কিন্তু আলাদাই। সেখানে মানে আলাদা রকমই শুনতে লাগে। দারুণ লেগেছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, মানে অসাধারণ, কোনো কথা হবে না। ওভারঅল টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, যেভাবে তারা মানে কনসেপ্টটাকে সবার সামনে তুলে ধরেছে, যে এই কনসেপ্টের উপর আমরা আর কি সিনেমা বানাতে চলেছি, সেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এরকম ধরনের সিনেমা তো আমাদের এখানে চট করে দেখা যায় না, এটা সম্ভব বিকজ অফ এস রাজামৌলি। তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে টিজারটার। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর এটাও জানিও যে এটা পুরোটা এআই দিয়ে ডিজাইন নাকি সিনেমারই কিছু গ্লিমস এখানে দেখানো হয়েছে, সেটা আমার একটুখানি কনফিউশন রয়েছে সেটা মানে এই ব্যাপারটাকে নিয়ে। তো তোমরা যদি সেটা জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুনি, নতুন কিছু আর বলা নেই। নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।